হ্যালো বন্ধুরা, আজকে আমি ইন্টারনেটের ভাইরাল ভয়ঙ্কর ভিডিও সিরিজের 49 নম্বর এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। এই সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সেকেন্ড মার্চ 2025 সালে জেনেট নামক একজন মহিলা নতুন একটি অ্যাপার্টমেন্টে শিফট হন। তিনি যখন থেকে তার এই নতুন অ্যাপার্টমেন্টে শিফট করেছেন তখন থেকে পুরো প্রসেসটা তিনি রেকর্ড করে চলেছেন, কিন্তু এরপর একদিন তিনি এটা রেকর্ড করেন। Please get out of my apartment. Please get out of my apartment. একজন অজ্ঞাত ব্যক্তি যাকে তিনি চেনেনই না সাডেনলি তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ওই ব্যক্তি দরজা খোলা দেখে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এরপর ওই অজ্ঞাত ব্যক্তি ধরা পড়েছে কিনা সেটা জানা যায়নি, কিন্তু ভিউয়ার্সরা এই ভিডিওতে অন্য আর একটা জিনিস দেখে ব্যাফেলড হয়ে পড়েন। জিনিসটা হলো, যখন জেনেট ভয় পেয়ে অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে যাচ্ছিলেন তখন দরজা আপনা থেকেই খুলে যায়। তিনি সেই সময় এটিকে খেয়াল করেননি। Okay, update. I'm just as confused as you guys are. I have no idea what happened. All I know is whatever happened, I'm grateful to whatever opened this door, because if this didn't open, I don't know, some things probably would have happened. So. সৌভাগ্যবশত জেনেট সেই দিন সেফলি বেরিয়ে যান এবং ইমিডিয়েট হেল্পও তার প্রতিবেশীদের কাছে থেকে পান। কিন্তু কিছু রাত পরে তিনি আরও একটা টেরিফাইড এনকাউন্টারের মুখোমুখি হন। তিনি বলেন এটি এক্সপ্লেন করার মতো তার কাছে কোনো ভাষা নেই। তিনি তার পোষা বিড়ালের কিউট একটি ভিডিও রেকর্ড করছিলেন। হঠাৎই এই ঘটনাটা ঘটে। দেখে মনে হচ্ছে শুধু ইন্ট্রুডারই একমাত্র তার অ্যাপার্টমেন্টে প্রেজেন্স নেই। হঠাৎ করে তার বিছানাতে এই আজব ঘটনাটা ঘটতে দেখা যায়। বিছানার উপরে অদৃশ্য কোনো কিছু ফুটে উঠতে দেখা যায়। জেনেট এটা দেখে ফ্রিক আউট করে ওঠেন। তিনি প্রচণ্ড ভয় পেয়ে পুলিশকে ফোন করেন এবং পুরো রাতটা প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে কাটান। যদিও পুলিশ কোনো ইন্ট্রুডার খুঁজে পায়নি, তারা বিছানাতে ঘটা এই জিনিসটারও কোনো রকম এক্সপ্লেনেশন খুঁজে পায়নি। এমনকি জেনেটের প্রতিবেশীও জেনেটের অ্যাপার্টমেন্টে আজব কিছু লক্ষ্য করেন। was right there between the green table and the bed, against the wall like this. No. Oh my God.
tell me how I saw someone. তাহলে কি মনে হয় জেনেটের অ্যাপার্টমেন্টে কি ঘটে চলেছে? তিনি কন্টিনিউয়াস তার ভিডিওগুলো শেয়ার করে চলেছেন। থ্যাঙ্কফুলি নতুন কোনো ঘটনা এখনো পর্যন্ত তার সাথে ঘটেনি। আপনি এই ভিডিওগুলোর সম্বন্ধে কি ভাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডায়ানা সুডি এবং তার ভাই ভয় পেয়ে যায় যখন তারা তাদের বাড়ির সামনে প্রচুর পুলিশের গাড়ি দেখতে পায়। There's another one? Oh, you're right. What the hell is... Here. দেখে মনে হয় পুলিশেরা এই ট্রেলার গাড়িটিকে চেক করতে এসেছেন। ডায়ানার মতে এই ট্রেলার গাড়িটা তাদের বাবার এবং এটিকে তারা অন্য একজন ব্যক্তিকে ভাড়া দিয়েছেন। যে ব্যক্তি এই ট্রেলারটিকে নিয়েছেন তিনি 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ওইখানে এই ট্রেলারটিকে রেখে দিয়েছেন, যার কারণে হয়তো পুলিশ কোনো রকম সন্দেহ করে ট্রেলারটিকে চেক করতে এসেছেন। তারা জানতে চান যে ভেতরে থাকা ব্যক্তিটি ঠিক আছে কিনা, কিন্তু তারা এমন কিছু ডিসকভার করেন যেটা খুবই দুঃখজনক। ওই ব্যক্তি মারা গিয়েছেন। এবার এই রেকর্ডিংয়ের সময় ডায়ানা এবং তার ভাই জানতেন না যে ওই ব্যক্তি মারা গিয়েছেন। তারা এই সমস্ত ঘটনা রেকর্ড করে চলেন। ডায়ানা এই ভিডিওটি রেকর্ড করার সময় ট্রেলারের সামনে এমন কিছু রেকর্ড করেন যেটা তিনি এক্সপ্লেন করতে পারেননি। দেখুন ফুটেজটি। Right there. Wait, they're going up to Tom's place. So wait, you said the light wasn't off. Yeah, exactly. Oh, that's a lot of cops. Are they calling something in? Going back over. What was Tom doing? Is it like an app you can check or something? ডায়ানা ও তার ভাই এই জিনিসটিকে সেই সময় লক্ষ্য করেননি। একটা শ্যাডো ফিগারকে পুলিশদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কিন্তু সবথেকে স্ট্রেঞ্জ পার্টটি হলো যখন একজন পুলিশ অফিসার এই ফিগারের পাশ দিয়ে যায় তখন এই ফিগারটি হঠাৎ করে ভ্যানিশ হয়ে যায়। এই পুরো ঘটনাটা তাদের ভয় পাইয়ে তোলে, কিন্তু এরপরে যে ঘটনাটা তাদের সাথে ঘটে সেটা ডায়ানাকে আলাদা মাত্রায় আতঙ্কিত করে তোলে। কিছুদিন পর ডায়ানা এবং তার বাবা এই ট্রেলারটিকে পরিষ্কার করার জন্য যায়, কিন্তু কিছু মিনিট পরে ডায়ানা ওইখানে আসতে রিগ্রেট ফিল করেন। দেখুন ফুটেজটি। Yeah. Hey. Get ready. Could be a little smelly. Okay. Oh my goodness. Yeah. Oh, great. What was that? একটা মৃত কাক হঠাৎই তাদের সামনে ট্রেলারের মেঝেতে এসে পড়ে, যেটা ডায়ানাকে যথেষ্ট ভয় পাইয়ে তোলে। তাদের কোনো আইডিয়া নেই যে কিভাবে এই কাকটা ট্রেলারের ভেতরে ঢুকলো এবং তাদের সামনে এইভাবে মেঝেতে পড়লো। Whoa. Wait a minute. Oh, Jesus. Wait, did this guy have a kid? What is this? Yeah, this kid's not
tried to like that one before. Long time ago. এবার ডায়ানা এই পুরো ভিডিওটা তার ভাইকে সেন্ড করেন, আর তার ভাইও সেম কথা বলে যেটা ডায়ানা ভেবে চলেছিল। ওই ব্যক্তির সন্তানের হাতের ছাপের সাইজ ওই শ্যাডো ফিগারের হতে পারে, অর্থাৎ ওই দিন দেখা ওই শ্যাডো ফিগারটি হয়তো ওই ব্যক্তির মৃত সন্তান। নেটিজেনদের ভেতর এই ভিডিওগুলো যথেষ্ট ভাইরাল ও রহস্যের সৃষ্টি করেছে। এই ভিডিওটি জর্ডেন বোয়েন নামক একজন ব্যক্তি আপলোড করেন, যিনি বাড়িতে একা ছিলেন যখন তিনি এই ভিডিওটি রেকর্ড করেন। মাঝরাতে তিনি টিভি দেখতে দেখতে তার বন্ধুদেরকে স্ন্যাপচ্যাট সেন্ড করতে থাকেন। তিনি প্রায়ই এইরকম করে থাকেন যখন তার বাড়িতে কোম্পানি দেওয়ার মতো কেউ থাকে না। বাড়িতে কেউ না থাকলে তার বাড়িটাকে বেশ হন্টেড বাড়ির মতো দেখতে লাগে। এই কারণেই তিনি তার বন্ধুদের সাথে স্ন্যাপচ্যাটে কথা বলেন, ভিডিওস আদান প্রদান করেন। এইরকমেরই বেশ কিছু ভিডিওস তিনি তার বন্ধুদেরকে পাঠান, যেখানে তার এক বন্ধু একটি ভিডিওতে কোনো কিছু নোটিস করেছেন বলে দাবি করেন। দেখুন এই ফুটেজটি। দেখে মনেই হচ্ছে তিনি বাড়িতে একলা নেই। একটা শ্যাডো ফিগারকে এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে দেখা যায়। দেখে মনে হয় কেউ কুঁজো হয়ে ছুটে চলেছে। এবার এটা কোনো পার্সন নাকি প্যারানর্মাল কিছু, সেই বিষয়ে জর্ডানের কোনো আইডিয়া নেই। কিন্তু এটা যেটাই হোক না কেন, সেটা যে এই ভিডিওকে পুরো ক্রিপি ও রহস্যময় করে তুলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ভিডিওটিকে রেচাল কে নামক একজন মহিলা সাবমিট করেন, যিনি একটি রিটায়ারমেন্ট হোমে কাজ করেন। হালেই সেখানে আজব একটা ঘটনা ঘটে। কিছুদিন আগে একটা ক্লিনিং ক্রুকে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরকে ক্লিন করার জন্য পাঠানো হয়। সেকেন্ড ফ্লোরটিকে ক্লিন করার সময় তাদের সাথে এই ঘটনাটা ঘটে। Yeah, that's just Randy. He'll be like, no, cheese. Ew, that's disgusting. Or the vegan cheese. Or the vegan cheese. That would be. I'm not the only one that heard that. Well, there was this one time when I was in this hallway and like. হলওয়েতে ক্লিনিং ক্রু কাজ করার সময় হঠাৎ করে ক্রু কিছু আওয়াজ শুনতে পায়, যেটা শুনে তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। আর এরপরই ঘটে এক রহস্যময় ঘটনা, যেটা হলো হঠাৎ করে দুটো পায়ের ছাপ কার্পেটের উপর ফুটে ওঠে। রেচালকে বলেন যে সেকেন্ড ফ্লোরে নানান স্ট্রেঞ্জ জিনিসপত্র ঘটতে দেখা ও শোনা যায়, যার মধ্যে একটা হলো এটা। এই রিটায়ারমেন্ট হোমের কর্মচারীরা বর্তমানে খুবই আতঙ্কে রয়েছেন। এই শেষ ভিডিওটা একজন চিন্তিত মা তার ছেলের বেডরুমের এই ফুটেজটিকে ফেসবুকে আপলোড করেন। এটা একটা সিসিটিভি ফুটেজ, যেটাকে 27 মার্চ 2025 সালে রেকর্ড করা হয়, যেখানে তার ছেলে বিছানায় ঘুমিয়েছিল। এবার যেটা ক্যাপচার হয় সেটা দেখে এই ছেলেটির মা মনে করেন যে এটার সাথে রিসেন্ট তার বাড়িতে করা রেনোভেশনের কোনো যোগসূত্র রয়েছে। তিনি বলেন, রেনোভেশনের সময় আমরা নিশ্চয়ই কোনো কিছুকে ডিস্টার্ব করেছি। দেখুন ফুটেজটি।
ফুটেজে আমরা তার ছেলের পা ধরে কোনো কিছুর দ্বারা টানতে দেখা যায়। ভিউয়ার্সরা মনে করেন এখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে চলেছে। তার মা এই সিসিটিভি ফুটেজটিকে রিং ক্যামেরা অ্যাপেও দেখান, যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে এটাকে এডিট করা হয়নি। আপনারা এই ফুটেজটির সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।